আচ্ছা আচ্ছা রেকর্ডিং আমাদের স্টার্ট পোস্ট হয়ে গেছে। দেওয়া উচিত না ফেসবুকে ইউটিউবটা নিয়ে আরেকটু মানে মোটামুটি 4-5টা ভিডিও যায় নিক ইউটিউব মানে ইয়াতে দিব, লিঙ্কডইনে দিব, লিঙ্কডইনে পেজটা খুলতে হবে। এটা আজকে এটা ইয়াও আমি এটা চেক লিস্ট বানাবো, মানে তুই আমি যে নেক্সটে আমাদের কি কি এরকম পেজ খোলা বা পোস্ট দেওয়া কি কি কাজ করা লাগবে, তারপরে সেটা আচ্ছা ধীরে ধীরে করে ফেলবো না ইনশাল্লাহ। হুম, হুম। আচ্ছা তাহলে এখন হলো আমি ফুল স্ক্রিন শেয়ার করতেছি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো এইখানে যেই ল্যাম্পস মানে ইয়াটা আছে, পাইথন ফাইলটা দেখা যাইতেছে। এই পাইথন ফাইলের আমরা পাইথন ফাইলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো বিভিন্ন রকম ল্যাটিস কনস্ট্যান্টের জন্য আমাদের কোহেসিভ এনার্জি গুলো বের করা। এখন ল্যাটিস কনস্ট্যান্টটা আমরা ইনপুট হিসেবে দিয়ে দিব। এখন সে প্রত্যেকটা ল্যাটিস কনস্ট্যান্টের জন্য একটা কোহেসিভ এনার্জির ভ্যালু বের করবে এবং এটা নিয়ে একটা গ্রাফ প্লট করবে। যেহেতু আমরা অনেকগুলো ল্যাটিস এনার্জির ভ্যালু ল্যাটিস কনস্ট্যান্টের ভ্যালু দিব, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বারবার একটা কোড রান দেওয়া লাগতেছে। তো বারবার আমরা কমান্ড প্রম্পট ইউজ না কইরা আমরা পুরা জিনিসটাকে পাইথনের মাধ্যমে অটোমেট করে ফেলতে পারি। কিরকম? আমরা প্রথম যেটা করব সেটা হলো একটা পাইথন স্ক্রিপ্ট ওপেন করে সেখানে কিছু এই জিনিসকে ইম্পোর্ট করে নিতে হবে, যেমন ল্যাম্পস লগ ফাইল ইম্পোর্ট ফাইল, এটা হলো ল্যাম্পস ফাইলটা ইনপুট নেওয়ার জন্য। রি নিতে হবে হলো লাইন বাই লাইন রিড করার জন্য। নামপাই প্রয়োজন, কারণ এখানে কিছুটা ম্যাথমেটিক্যাল কাজ আছে। প্লটিং এর জন্য ম্যাটপ্লটলিব দরকার হবে এবং সাব প্রসেসটা দরকার হবে মেইনলি তোমার কমান্ড লাইনটা রান করার জন্য। তারপর আমরা এখানে কিছু অ্যারে নিয়ে নিছি যেগুলো আমার দরকার হবে। তারপর আমরা ল্যাম্পসের এক্সিকিউশনেবল ফাইল যেটা সেটাকে আমরা ল্যাম্প এক্সিকিউটেবলে নিছি। আর ল্যাম্পস ইনপুট ফাইল যেটা সেটা ল্যাম্পসের যে ফাইলটা সেটাকে এখানে আমরা ডিনোট করছি। তারপরে এটা প্রিন্ট করছি যে স্টার্ট ল্যাম্প সিমুলেশন। তো এখানে আমরা যে ল্যাটিস কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কোথা থেকে কোথা পর্যন্ত বদলাবো সেটা বলে দিচ্ছি যে 3.2 থেকে হুম, 5.01 পর্যন্ত যাবে, 0.1 করে বাড়বে। অ্যান্ড এটা 5.01 পাইথনের নামপাইর অ্যারেঞ্জের যেই মানে সিনটেক্স অনুযায়ী 5.01 বললে ওরা 5 পর্যন্ত নেবে, মানে লাস্ট পয়েন্টটা বাদ দিবে ওরা। তো এই কারণে হলো এই পর্যন্ত নেওয়া। এরপর হলো এই যে কমান্ড লাইনটা লেখা, এটা হলো ডিরেক্টলি তোমার মানে কমান্ড লাইন যেটা লিখতে হয় এটা হলো প্রথমে ল্যাম্পস এক্সিকিউটেবল, তার মানে প্রথমে লিখতে হবে lmp.exe, তারপরে স্পেস হাইফেন var var মানে হলো ভেরিয়েবলটা আমাদের ল্যাটিস কনস্ট্যান্ট। সো এই যে ল্যাট কনস্ট্যান্ট কত, সেই ভ্যালুটা এই যে এইখান থেকে আসবে, যে ল্যাট কনস্ট্যান্ট আছে এনপি রেঞ্জের ভিতরে, সেই ভ্যালুটা এখানে বসবে ইনপুট ফাইল এইটা। তার মানে আমরা ল্যাম্পস রান করব যার ভিতরে ল্যাটিস কনস্ট্যান্টের ভ্যালু এই ভ্যালুটা ইনপুট হবে, এবং ইনপুট হবে কোথায়? ল্যাম্পসের এই ইনপুট ফাইলটাতে, যে এই ইনপুট ফাইলের ভিতরে কি ল্যাম্পসের কোডটা লেখা আছে। তারপর হলো সাবপ্রসেস.রান দিলে যেটা হয়, তোমার এই যে কমান্ড লাইন যেটা আছে, যেটা কমান্ড প্রম্পটে আমরা লেখা রান দিই, সেই কমান্ড লাইনটাকে সে শেল মানে কমান্ড শেল ওপেন করে রান করে। সেটার জন্য এই শেল ট্রু, চেক ট্রু, ক্যাপচার আউটপুট ট্রু এন্ড টেক্সট ট্রু দেওয়া লাগে। এটা দিলে হলো তোমার মানে পাইথন নিজে কমান্ড প্রম্পট ওপেন করে সে রান করে একটা লগ ফাইল তৈরি করে। তারপর আমরা ওই যে সেই লগ ফাইলটা ওপেন করছি, এখানে আমার ডাইরেক্টরিটা দেওয়া আছে এবং এখানে কমা আর দেওয়া হয়েছে। কমা আর দিয়ে বুঝায় সে প্রতিটা লাইন বাই লাইন রিড করবে, মানে প্রত্যেকটা লেটার বা মানে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ রিড না করে প্রত্যেকটা লাইন ওয়াইজ রিড করবে। তারপরে প্রত্যেকটা লাইনকে আমরা এফ এর ভিতর নিলাম। যদি লাইন আমরা এফ যদি লাইনের ভিতরে থাকে, প্রথমে একটা লাইন নাম্বার বাড়াই দিলাম, এটা হলো ইটারেশন ভেরিয়েবল। তার ভিতরে এই যে এই জিনিসটা যদি থাকে, তাইলে সেই লাইনটাকে আমরা একটা আলাদা লিস্টের ভিতর নিলাম। পরে লিস্ট থেকে আমরা খালি লাইনের কন্টেন্টটা, মানে যেই ভ্যালুটা দরকার কোহেসিভ এনার্জি, সেটাকে বাইর করে নিব। এরপর সেখান থেকে জাস্ট লাইন কন্টেন্ট থেকে তোমার জাস্ট ভ্যালুটা এক্সট্রাক্ট করার জন্য এই রি.সার্চ ইউজ করা লাগে। আর এরপরে যে এখান থেকে হলো তোমার যে ম্যাচের ভিতর যেটা থাকবে সেটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করবা গ্রুপ 1 দিয়ে। এবারে স্ট্রিং এ আছে বাট আমার ভ্যালুটা তো ফ্লোটে দরকার হয়, তাই আমরা এক্স এর ভিতর এটা অ্যাপেন্ড করতেছি ফ্লোট হিসেবে। আচ্ছা, এখন এইখানে কয়েকটা জিনিস হলো, এই log.lamps ফাইলটা কিরকম আছে এটা একটু দেখতে হবে।
তো log.lamps ফাইলটা যদি আমি একটু ওপেন করি, এটা হলো log.lamps এর ফাইল। এই যে আমার কমান্ড প্রম্পটে লেখা লাইনটা, যে এই লাইনটাই কিন্তু আমরা এইখানে যদি দেখি, এইখানে দেখো এটার সাথে মিলতেছে। ল্যাম্পস এক্সিকিউটেবল ফাইলে যে ল্যাম্পস উইন, তারপরে হইলো এখানে এই মানে এটার যে টিউটোরিয়ালটা ছিল, টিউটোরিয়াল অনুযায়ী এইটা ছিল ল্যাম্পস এর এক্সিকিউটেবল ফাইলের নাম। আমার এক্সিকিউটেবল ফাইলের নাম আমি ছোট করে lamp.exe দিয়ে নিছি। সো এখানে lamp.exe, এই যে var let constant 4, মানে let constant 4 ইনপুট হইতেছে কোথায়, ক্যালক এইটার ভিতরে, বা এটাকে এরকমও সাইনও দেওয়া যায়, তুমি হাইফেন ইনও দিতে পারো, দুইটাতেই কাজ করে। এরপরে তোমার এখানে সিমুলেশন পুরোটা রান হইলে এই ফাইলটা যখন তৈরি হবে, এই ফাইলের লাস্টে দেখো আমার এখানে আমি খুঁজতেছি কি ডাবল পার্সেন্টেজ ইকো ইকুয়াল টু মাইনাস। এই যে দেখো ডাবল পার্সেন্টেজ ইকো ইকুয়াল টু মাইনাস, এই পর্যন্ত এই লাইনটা কোন জায়গায় আছে এটা সে খুঁজে বের করে। খুঁজে বের করার পর সে করে কি, এই ভ্যালুটাকে আমাকে বের করে নিয়ে আসতে চায়। এই যে ভ্যালুটা, এই যে মাইনাসের পরবর্তী যে ভ্যালুটা, এটা বের করার জন্য হলো আমাদের এই রি.সার্চ দিয়ে এই যে ইকোর পরে এই জিনিসটা, এই যে কোডের লাইনটুকু এটা দিলে তোমার এখান থেকে এই ভ্যালুটাকে সে এক্সট্রাক্ট করে নিয়ে আসে। পরবর্তীতে সেটাকে স্ট্রিং এন্ড ফ্লোটে করে আমরা ইনপুট দেই। এখন এরকম করে তোমার প্রত্যেকবার এটা রান হবে, আর প্রত্যেকবার একটা একটা করে ভ্যালু ইনপুট আসতে থাকবে, এবং প্রত্যেকবার ভ্যালু একটা করে এক্স এর ভিতরে অ্যাপেন্ড হইতে থাকবে। তাইলে এরকম প্রত্যেকটা এক্স এর ভিতর যদি অ্যাপেন্ড হয়, এক্স কিন্তু একটা এমটি লিস্ট নিয়ে নিছিলাম, তাহলে এক্স হইলো আলটিমেটলি আমার সমস্ত কোয়েসিভ এনার্জির একটা লিস্ট, অ্যান্ড মানে কোরসপন্ডিং লিস্ট যেটা, সেটা হলো এই যে আমার ল্যাটিস কনস্ট্যান্ট গুলার লিস্ট, যেটা আমি এই যে এইখানে ইটারেট করছিলাম। এটা এখানে আরেকবার তৈরি করছি, এটা একবারে তৈরি করে পরে ইটারেটও করা যেত, সমস্যা নেই। অতঃপর তো আমি জাস্ট প্লট এন্ড ফিগারে প্লট করছি, এক্স লেভেল দিয়ে দিছি, ওয়াই লেভেল দিয়ে দিছি, গ্রিড দিছি, যেন বুঝতে সুবিধা হয় কোয়েসিভ এনার্জি ভার্সেস ল্যাটিস কনস্ট্যান্ট। এখন আমি যখন এটা রান দিব, এইখানে এই ফর লুপটা তোমার ঘুরবে 5 ল্যাটিস কনস্ট্যান্ট 5 পর্যন্ত, 3.2 থেকে বারবার ঘুরতে থাকবে, এবং বারবার ও এই ল্যাম্পস ফাইলটাকে এক্সিকিউট করবে, এন্ড ল্যাম্পস রান হবে। সো যেহেতু বেশ কিছুবার ল্যাম্পস রান হবে, তাই এটা একটু টাইম লাগবে। এমনিতে ল্যাম্পসের কোড ছোট, সো অত বেশি টাইম লাগার কথা না, বাট স্টিল একটার কোড 10-20 বার রান দিতে অ্যাটলিস্ট আমার কিছুটা টাইম দিতে হবে। সো এবার আমরা রান দিয়ে দেখি। এই যে রান শুরু হইতেছে, এই যে স্টার্টিং ল্যাম্প সিমুলেশন চলে আসছে, এখন সিমুলেট করতেছে। এই যে তোমার গ্রাফ চলে আসছে এখানে। এখানে দেখো যতগুলা ভ্যালু আছে সবগুলোর জন্য সে একবার করে ল্যাম্প সিমুলেশন করছে। তো প্রত্যেকটার জন্য কমান্ড প্রম্পটে আমার আলাদা আলাদা ইনপুট দেওয়া লাগতো, এত আমার টাইম কনজিউম করার দরকার নাই, আমি একবারই পুরোটাকে নিয়ে আসছি। এবং দেখো প্রত্যেকটা ভ্যালু এসে পড়ছে, তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের যেই নোটেশন চলে আসছে, এখানে লিজেন্ড চলে আসছে, উপরে হেডলাইন চলে আসছে, সমস্ত কিছু চলে আসছে। সো এইভাবে আমরা ল্যাম্পসকে অটোমেট করতে পারি পাইথনের মাধ্যমে। এটা ম্যাটল্যাব দিয়েও করা যায়, বাট পাইথন দিয়ে করা আমার কাছে মোর কনভেনিয়েন্ট মনে হয়েছে, সো পাইথন দিয়ে জিনিসটা আমরা দেখলাম। আর এর পরবর্তী আরেকটা যেটা আছে, সে আরেকটা জিনিস আমরা দেখবো আজকে, সেটা হলো ইউনিঅ্যাক্সিয়াল টেনসাইল স্ট্রেস। এটার জন্য আমার একটা ল্যাম্পস কোড আছে, ল্যাম্পস কোডটা আমার রান দিতে হইছে। এখানে ল্যাম্পস কোডটা আচ্ছা আচ্ছা বাদ করি, দাঁড়া 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 দাঁড়া, এটার জন্য একটা ভিডিও বানাই, ওইটার জন্য আরেকটা ভিডিও বানাই। এটা বেশি ছোট ছোট সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভিডিও কাট করে 2 ভাগ করে দিবি, সমস্যা নেই। ওকে, ভিডিও কাট করাটা প্যারা হয়ে যায়, তুই হচ্ছে মানে ওই ক্ষেত্রে হচ্ছে কি মানে এটা বাদ দেওয়া যায়, করা যাইবো, আচ্ছা দাঁড়া, প্যারা আমি হয়ে যায়। রেকর্ডিং স্টপ করে দিতেছি।